আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। কত সুন্দর জায়গা, ঠিক না? এটা হচ্ছে অরেল রবার্টস ইউনিভার্সিটির আসল জায়গা। এখানে অনেকগুলি ক্লাসরুম আছে। এখানে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে, আর 6 তলা বিল্ডিং, অনেক রুম এখানে আছে। এটাই সেই জায়গা যেখানে সবাই এসে পড়াশোনা করে। 1963 সনে এই ইউনিভার্সিটি তৈরি করা হয়েছিল। ঈশ্বরের দর্শন পাওয়ার পর এটাকে শুরু করা হয়েছিল। ঈশ্বর দ্বারা দর্শন পাওয়ার পর এই ইউনিভার্সিটি তৈরি করা হলো। এই জায়গাতে কি লেখা আছে দেখুন। বলছে এই ভবনটা তৈরি করা হয়েছে যখন তারা ঈশ্বর এবং পবিত্র আত্মার থেকে প্রেরণা পেয়েছিল। এই কথাটার অর্থ হচ্ছে যে পবিত্র আত্মার সামর্থ্য আর শক্তির দ্বারা এবং ঈশ্বরের বাক্যের অধিকার দ্বারা এই বিশ্ববিদ্যালয়কে তৈরি করার জন্য ঈশ্বর অনুমতি দিয়েছিলেন। যখন ওরা পবিত্র আত্মার থেকে প্রেরণা পেয়েছেন, তখন ওরা এই বিশ্ববিদ্যালয় তৈরি করা শুরু করেছিলেন 1963 সনে। দেখুন, 1963 সনের কাজ 60 বছরের উপরে হয়ে গেছে। এখন 6000-এর থেকেও বেশি শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। পৃথিবীর নানা জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে আসে আর এখানে পড়াশোনা করে। এর কারণটা কি? প্রভুর বাক্য থেকে দেখব। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ের 8 পদ। তোমাদের গোলাঘরের উপর সদা প্রভুর আশীর্বাদ থাকবে এবং যে কাজে তোমরা হাত দেবে তাতেই তিনি আশীর্বাদ করবেন। যে কাজেই আপনি হাত দেবেন তাতেই ঈশ্বর আশীর্বাদ করবেন। এইখানে ঈশ্বরের দাস ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাণীকে শুনতে পেরেছে। সে সব কাজ ঈশ্বরের পবিত্র আত্মার প্রেরণাতেই করেছিল। এই জন্য ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন। আপনার জীবনে যে কোনো কাজ আপনি করছেন, হয়তো আপনি ব্যবসা করছেন বা আপনি চাকরি করেন, আপনি হয়তো ডাক্তার বা কৃষক। ঈশ্বর আজকে প্রতিজ্ঞা করছেন, যেই কাজে তুমি হাত বাড়িয়ে করবে সেটার মধ্যেই আমি তোমায় আশীর্বাদ দেব। আজকে হয়তো আপনার জীবনে সবকিছুই শুধু খালি, কোনো রকম আশীর্বাদ নেই। আজকে ঈশ্বর আপনাকে বলছেন, যা কাজ তুমি করবে সেটাতে আমি আশীর্বাদ দেব। তোমার ক্ষেতের সব কাজ, তোমার ব্যবসায় বড় কাজ হোক বা ছোট কাজ হোক, সেই সব রকম কাজেই ঈশ্বর আপনাকে তার বাক্যের দ্বারাই আশীর্বাদ দেবেন। আজ আপনি মাথা নত করে নম্র হয়ে বলুন, হে প্রভু, আমি যে কাজ করছি সেই কাজে আপনি আমাকে সম্পূর্ণভাবে আশীর্বাদ করুন। আপনি ঈশ্বরের কাছে গিয়ে মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলবেন, প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন যে আমার হাতের কাজকে আপনি আশীর্বাদ করবেন। আমি বিশ্বাস করি আমরা যেই কাজেই করি না কেন সব কাজে আপনি আমাদের আশীর্বাদ দেবেন। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।